আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু করতে বিশ্বাসী না। তারপরে এটি বাস্তবতা, বাংলাদেশের 90% ঊর্ধ্বে মানুষ হচ্ছে মুসলমান। যে মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ডজ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিশ্বাস। আমরা বলছি না তাদের সুপারিশ মানে সবকিছুই খারাপ, ভালো যদি থাকে সেটা তো আছে, কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ করেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করব, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান, ওই কমিটি বাতিল করতে হবে। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয় তাহলে যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন হবে। এর বাইরে কোনো কমিটি গঠন করলে এটা কোনো কাজের কাজ হবে না এবং এটা ভাষণ করবে। সরকারকে এই মেসেজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আশা করি তারা বুঝতে পেরেছেন এবং তারা সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করতে চাই। সম্মানিত ভাইরা, এরপরে আমরা বলেছি যে নির্বাচন হতে হবে, কখন এ নিয়ে আমাদেরকে সবাই জানতে চান। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন বারবার একাধিকবার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। 6 মাসের একটা রেঞ্জ। এখানে আমাদের দেশের আবহাওয়া এবং কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে। ফেব্রুয়ারি শেষ এবং মার্চ শেষ 3 ভাগের 2 ভাগ সময় জুড়ে রোজা থাকবে, তারপরে এই সময়টা কোনো নির্বাচন সম্ভব নয়। সংস্কার নেতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস রোজা শুরু হওয়ার আগে, আর একটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি বাদল বন্যা দুর্যোগ এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বরাবরের মতো আবারও খুব স্পষ্টভাবে বলতে চাই, জাতিকে বিভক্ত করার যে কোনো কূটকৌশলের আমরা সম্পূর্ণ বিরোধী। এই জন্য ধর্ম কিংবা অন্য যে কোনো ভিত্তিতে জাতি আবার বিভক্ত হোক এটা আমরা চাই না। এই ক্ষেত্রে আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জাতীয় স্বার্থের জায়গাগুলোতে এক এবং ঐক্যবদ্ধ থাকি। রাজনীতিতে যে স্লোগান দেই আমরা যেন তার বাস্তব প্রতিফলন ঘটাই। দলের ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমাদের কর্মকাণ্ড যেন সেইটাই প্রমাণ করে। 5 তারিখের পরিবর্তনের পর শহীদের রক্ত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মানের দাবি ছিল রাজনৈতিক দলগুলো তাদের সহকর্মীদেরকে সকল ধরনের সামাজিক অপকর্ম থেকে সুরক্ষা দেবে এবং এর মাধ্যমে জাতি সুরক্ষা পাবে। কিন্তু দুঃখজনক ভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পারি। কোন কোন দল সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাদের নিজেদের সহকর্মীদেরকে সামাল দিতে। এই জন্য যেখানেই যাই এখন শুনতে হয় রেট আগের চেয়ে বেশি, কেন ভাই রেট আগের চেয়ে বেশি হবে? রেটই তো থাকবে না, থাকার কথা না। সর্বত্র এই কথা শুনতে হচ্ছে কেন? এমনকি এও শোনা যায় চিহ্নিত অপরাধীদেরকে ধরে পুলিশ থানায় আসতে পারে না, তার আগে তদবিরকার থানায় চলে আসে। এই দ্বারা বন্ধ করতে হবে। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নেই। স্বয়ং জামাত ইসলামের লোকেরাও যদি এটা করে, মানুষ জামাত ইসলামকে ঘৃণা করে।
এ কাজ যারাই করবে তাদেরকে মানুষ ঘৃণা করবে, অবশ্যই করবে। মানুষের ঘৃণা নিয়ে কেউ মানুষের সমর্থন অর্জন করতে পারবে না। মানুষের সমর্থন পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, সামাজিক অপকর্ম থেকে বিরত থাকতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের জন্য একটু আমার নয়, এটা সকলের জন্য, আমার নিজের জন্য। এতটুকু সম্মানবোধ যদি আমরা না দেখাতে পারি তাহলে আমরা কি রাজনীতি করি? এই প্রশ্ন তো উঠবেই। কার জন্য রাজনীতি করে? এই প্রশ্ন তো উঠবেই। আমার কর্মকাণ্ডের কারণে, আমার দলের কর্মকাণ্ডের কারণে যদি নির্বিশেষে সমস্ত জনগণ ভুক্তভোগী হয়, এ কিসের রাজনীতি? এই রাজনীতির অবসান চাই আমরা বাংলাদেশে। সম্মানিত বন্ধুগণ, এই সময় আমাদের দেশের বাইরেও বহু হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে। আমরা সবগুলোর দিকে খেয়াল রাখি, কারণ আমরা মানুষ। এখন বলা হয় বিশ্বায়নের গ্রাম, গ্রামের একটা ঘরে আমরা বসবাস করি, সেই হিসাবে সবার প্রতি নজর পড়ে, অটোমেটিক্যালি পড়ে। যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন, আমরা সকল জুলুমের নিন্দা জানাই। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গাজার উপর, ফিলিস্তিনের উপর বছরের পর বছর ধরে তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা চাই এটা অবসান। পার্শ্ববর্তী দেশ সহ যেখানে ছুতানাতায়, বিশেষ করে ধর্মীয় আবেগকে উস্কে দিয়ে এই জুলুম যেখানেই করা হয়, আমার দেশে হোক আর বাইরে হোক, সব জায়গার এই অপকর্মের আমরা নিন্দা চাই। আমরা দাবি করি যে সংশ্লিষ্ট পক্ষ এটা থেকে যেন বিরত থাকে। এটা মনে রাখতে হবে, শান্তি ভোগ করতে হলে সবাইকে নিয়েই শান্তি ভোগ করতে হবে। একা মাঝখান থেকে কেউ শান্তি ভোগ করতে পারবে না। অতএব সমাজকে অশান্ত করার, বিশৃঙ্খলা সৃষ্টি করার, মানুষের উপর জুলুম করার এই কাজ কোনো সমাজকে শান্তি এবং সম্মান এনে দেবে না। আমরা সেই গায়ের জোরে রাজনীতি এবং সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই কাজে যারা যেখানেই জড়িত আছেন তাদের সকলের প্রতি উদাত্ত হওয়া উচিত এবং শান্তিকামী বিশ্বের দেশগুলাকে, সরকারগুলাকে আমরা অনুরোধ করব, সবার দায় আছে, কারণ সবার সাথে সবাই আমরা ইন্টারকানেক্টেড। আপনারা যার যার জায়গা থেকে অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তাহলে আপনাদের নৈতিক দায়িত্বটা পালন হয়। যদি আপনারা না করেন, ইতিহাসের কাছে আপনারা অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন, অপরাধের দায় আপনারা অস্বীকার করতে পারবেন। আমরা আমাদের দেশের সরকারকে অনুরোধ করি, দেশের জনকল্যাণে এবং বিশ্বের মানব কল্যাণে যেখানে যা করা দরকার, যখন যে সরকার থাকবে সেই সরকার যেন সেই দায়িত্ব পালন করে, বর্তমান সরকারের জন্য তার সেই দায়িত্ব পালন করে। তাহলে দেশের জনগণ তাদের সাথে থাকবে, পাশে থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ একটি দল দেশ, বাংলাদেশ একটা ভুক্তভোগী দেশ। গত 15.5 বছর স্বাধীনতার পর থেকে যারা দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করেছে, এদের সকলের শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করতে হবে এবং লুণ্ঠিত লন্ডার্ড মানি যেগুলো, পাচারকৃত অর্থ যেগুলো, সেগুলা দেশে ফিরিয়ে আনার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখনো বাংলাদেশের ভল থেকে ডাকাতি হয়ে যাওয়া টাকা আমরা ফেরত পাইনি, সেগুলোও ফেরত আনতে হবে। আমরা বিশ্বাস করি এগুলোর সাথে রাজনীতির কালো হাত ছিল, নইলে এত বড় বিপদ যাতে করতে পারে, যেটা কোনো বক্তব্য মতে বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে বাংলাদেশ থেকে গত 15.5 বছরে 22 লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা চাই প্রত্যেকটি টাকা ফিরে এসে রাষ্ট্রের কোষাগারে এবং জনকল্যাণে সেটা ব্যয় হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা এই জাতির সন্তান, এই জাতির অংশ, জাতির বিবেক, জাতির আয়না। আপনাদের দর্পণে সেই চিত্রগুলো তুলে ধরুন এবং আপনারাও এই কাজে সহযোগিতা করুন।
তাহলে দেশ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং আপনাদের নৈতিক দায়িত্বটা পালনে আপনারা সক্ষম হবেন। আপনারা হবেন সমস্ত ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে যোদ্ধা। সেই যুদ্ধে আপনাদেরকে আমি সামিল হওয়ার আহ্বান জানাই। আপনাদের যুদ্ধ কিন্তু অনেক শক্তিশালী, সারা বিশ্বকে নাড়াতে পারে, সজাগ করে দিতে পারে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা বিশেষভাবে সাহায্য করে।